তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জয় বাংলা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা। এমন বক্তব্যই দিয়েছিলেন অক্টোবর মাসে অনুষ্ঠিত দুর্গাপূজার এক মতবিনিময় সভায়। মনোনয়ন পাওয়ার পর 4 নভেম্বর মাদারীপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামানের এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল সেই বক্তব্যের শেষাংশে জয় বাংলা স্লোগান উচ্চারণের পরই তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় সমালোচনার ঝড়। ধারণা করা হচ্ছে এই ঘটনার জের ধরেই কামাল জামানের মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে থাকা তার ছবি শেয়ার করে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে বিএনপির মনোনয়ন থেকে নাম স্থগিত হওয়ার পর হুঁশিয়ারি দিয়ে কামাল জামান মোল্লা গণমাধ্যমকে জানান, মাদারীপুর 1 আসনে অন্য কাউকে নমিনেশন দিলে বিএনপি সিট পাবে না। এখানে এমপি বানাতে হলে আমাকে নমিনেশন দিতে হবে। আমার বাইরে নমিনেশন নাই, কারো লোকজন নাই, জনসমর্থন আমার সাথে আছে। আমি কাজ করছি, দল আমাকে নমিনেশন দিছে এবং দিবে। আমার কনফিডেন্স আছে, যদি আমার বাইরে কাউকে দেয় তাহলে এই সিটও পাবে না, আর সেই ক্ষমতাও কারো নেই। এদিকে 4 নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 3 নভেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনে 237টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার নাম অন্তর্ভুক্ত ছিল। অনিবার্য কারণে তার প্রার্থিতা ও আসনের মনোনয়ন স্থগিত রাখা হলো। তবে বিজ্ঞপ্তিতে মনোনয়ন স্থগিতের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।